আমি ছাত্র দলে বিবৃতি দেখছিলাম, যেহেতু ছাত্র দলের কোনো প্রতিনিধি নেই, আমি তাদের পক্ষে বিবৃতিটা পড়ি। সেটা হচ্ছে, সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফর্ম বিতরণের অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালিয়েছে গুপ্ত সংগঠন শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সশস্ত্র সন্ত্রাসী। আপনাদের ব্যানার ব্যবহার করে কি আসলে ছাত্রদলের উপর হামলা হয় কিনা, এবং আপনাদের ব্যানার আসলে বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে বলেও কিন্তু আমরা, অপকর্মে ব্যবহার হচ্ছে বলেও কিন্তু আমরা অভিযোগ পাই, অনেক ক্ষেত্রে গণমাধ্যমে সংবাদ আসে। জি, ধন্যবাদ। এখানে আপনি বিবৃতি যে অংশটুকু পড়লেন, এখানে কয়েকটা ফ্যালাসি আছে। প্রথম কথা হচ্ছে, ফর্ম বিতরণের অভিযোগটা, ফর্ম বিতরণ করা হয়েছে, আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি ছবিসহ, যে কুয়েটে বিএনপি নেতারা গিয়ে তারা ফর্ম বিতরণের যে কার্যক্রম সেটার উদ্বোধন করেছেন। সুতরাং এটা অভিযোগ না, এটা সত্য কথা। প্রথম কথা, যে বিবৃতিটুকু যে অংশটুকু পড়লেন সেটা হচ্ছে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে শিবির এবং ছাত্রদল শিবির এবং ছাত্রলীগ ছাত্রদলের উপর হামলা করেছে। প্রথম কথা, ছাত্রলীগ নিষিদ্ধ, এই বিষয়টা খুবই সত্য। যেহেতু ছাত্রলীগ ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে গেছে, ছাত্রলীগ চায় যে সকল ছাত্র সংগঠন এখনও বাংলাদেশে রাজনীতি করে কিংবা বাংলাদেশে নানাভাবে ফাংশন করে তাদের মধ্যে ঢুকে যেতে। এমন চেষ্টা আমরা বৈষম্য ছাত্র আন্দোলন লক্ষ্য করেছি। আমরা দেখেছি, আমরা যখন কোনো জায়গাতে বাংলাদেশের কোনো থানায়, কোনো উপজেলায়, কোনো জেলায় কমিটি করতে গিয়েছি, সেখানে যারা গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট ছিল কিংবা ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, তারা কেউ কেউ এসে আমাদের এখানে ভিড়তে চায়, বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটিতে আসতে চায় কিংবা আমাদের সঙ্গে কাজ করতে চায়, শুধুমাত্র তার বিগত দিনের পাপ মোচনের জন্য। আমরা সেই জায়গাটিতে স্থান দেইনি। ছাত্রদল যেটি বলছে এটা একটি খুবই ভাষা কথাবার্তা। আমরা ইতিমধ্যে গণমাধ্যমগুলোতে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখেছি, আজকে যারা হামলা করেছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কুয়েটের ছাত্রদের উপর হামলা করেছে, তাদের পরিচয় ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সে কোথায়, যুবদলের কোন ওয়ার্ডের, কোন থানার, কোথার নেতা, তার পোস্ট কি, পদবি কি, সব কিছু ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই যে কথাটি ছাত্রদল বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ হামলা করেছে, কে বৈষম্য ছাত্রদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কে ওখানে হামলাটি করেছে, সেই পরিচয়টি তারা উত্থাপন করতে পারেনি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে শিবিরের যে কথাটি বলা হয়েছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে শিবির ব্যবহার করেছে। প্রথম কথা, এই কথাটিও একটি ভাষা কথা। এর পক্ষে কোনো এভিডেন্স এখন অবধি ছাত্রদল দিতে পারেনি, দিতে পারবেও না। মুশকিলটা হচ্ছে, ধরেন যদি শিবির ক্যাম্পাসে মিছিল করে কিংবা অন্য যে কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্য যে কেউ, যে কোনো ছাত্র সংগঠন, ডান বাম যে কোনো আদর্শিক বাহিনীর যদি কেউ ক্যাম্পাসে মিছিল করে, ছাত্রদল কি অধিকার রাখে? ছাত্রদল কি কোনোভাবে তাদেরকে কোপানোর অধিকার রাখে? সে যেই হোক, সে শিবির হোক, ছাত্রীগণ হোক, শুধুমাত্র ছাত্রলীগ বা যে কোনো ছাত্র সংগঠনের হোক, ছাত্রদলের তো এই অধিকার তাদেরকে কেউ দেয়নি। তারা ছাত্রলীগের মতো এসে যে কেউ ক্যাম্পাসে মিছিল করলে তাদের উপর হামলা করবে, তাদেরকে কুপিয়ে রক্তাক্ত করবে।